আজকে আমরা একটু বাক্য সংকোচন বা এক কথা প্রকাশ বা বাক্য সংক্ষেপণ একটু দেখব। এখানে কয়েকটা ভাগ আছে। একটা হচ্ছে ডাক, হ্যাঁ, বিভিন্ন পাখি বা ইয়েদের ডাক, পশুদের ডাক। ধ্বনি, ধ্বনি নিয়ে মাঝে মাঝেই আসে আইবিএ পরীক্ষাতে। আর হচ্ছে চামড়া, খোলস বা শাবক। ওকে, প্রথমেই আমরা এই সাইডটা ঢেকে দিব এবং আমরা গেস করা ট্রাই করবো এটা কি। আচ্ছা, অশ্বের ডাক, অশ্বের ডাক কি? অশ্ব মানে ঘোড়া, ঘোড়ার ডাক হচ্ছে সুরেশা, হরেশা, হরেশা। ওকে, পাখির ডাক, পাখির ডাক কী হবে? পাখির ডাক হচ্ছে কুজন বা কাকলি, ঠিক আছে, কুজন বা কাকলি, ঠিক আছে। তারপর ময়ূরের ডাক হচ্ছে কে কা সবাই জানে। সিংহের ডাক কি বলা হয়? গর্জন নাকি? না, হয় নাই। সিংহের ডাক হচ্ছে আসলে হুঙ্কার। সিংহের ডাক হচ্ছে হুঙ্কার। এই যে সিংহের ডাক হচ্ছে হুঙ্কার। আচ্ছা, এবার আবার পাশেরটাতে কোকিলের ডাক, কোকিলের ডাক কি? কুহু, সবাই জানে। তারপর হচ্ছে পেঁচার ডাক, পেঁচার ডাক কী হবে এটা আমি জানতাম না, তাই হচ্ছে দাগায় রাখছি। এটা হচ্ছে ঘৃতকার, ঘৃতকার, এই যে ঘৃতকার, ঘুতকার, সরি, ঘুতকার, দীর্ঘকার, খনরুত্বকার, ঘুতকার। আচ্ছা, মোরগের ডাক কী হয় বলো তো? শকুনিবাদ, শকুনিবাদ এভাবে ডাকে। আচ্ছা, হাতির ডাক কি? হাতির ডাক হচ্ছে বৃংহিত। এটাও একটু ইম্পর্ট্যান্ট আছে। এটা মনে রাখার সিস্টেম হচ্ছে যে হ আছে, বৃংহিততে হ আছে, অথবা বৃংহনও বলা হয়। আচ্ছা, এদিকে এখন চলে যাবো কুকুরের ডাক। কুকুরের ডাক হচ্ছে বুককন। এই যে বুককনে ক ক আছে, এটা দেখে বুঝবো যে দুইটা ক, হ্যাঁ, কুকুর। আচ্ছা, এখন হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা বাঘের ডাক। বাঘের ডাক এবং সিংহের ডাকের সাথে অনেকেই পেঁচায় ফেলে। বাঘের ডাক কী বলো তো? হুঙ্কার না কিন্তু, বাঘের ডাক হচ্ছে গর্জন, 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 গর্জন। আচ্ছা, রাজহাঁসের ডাক বা কর্কশ ডাক হচ্ছে ক্র্যাঙ্কার, ক্র্যাঙ্কার। ওকে, এখন আমরা কয়েকটা ধ্বনি দেখব যেগুলো পরীক্ষায় আসে। একটা হচ্ছে অলঙ্কারের ধ্বনি। অলঙ্কারের ধ্বনির নামটা কি জানো? অলঙ্কারের ধ্বনিকে বলা হয় সিঞ্জন, ঠিক আছে, হ্যাঁ, সিঞ্জন। গম্ভীর ধ্বনি, গম্ভীর ধ্বনি হচ্ছে মন্দ্র। ধনুকের ধ্বনি হচ্ছে টঙ্কার, টঙ্কার। বাদ্যযন্ত্রের ধ্বনি হচ্ছে ঝঙ্কার। সেতারের ঝঙ্কারকে কি বলা হয়? সেতারের ঝঙ্কারকে আসলে কিঙ্কিনি বলা হয়, কিঙ্কিনি। বেশি ইম্পর্ট্যান্ট না, তবু দাগিয়ে রাখা যায়। কিঙ্কিনি, সেতারের ঝঙ্কার। আচ্ছা, এখন হচ্ছে অব্যক্ত মধুর ধ্বনি। অব্যক্ত মধুর ধ্বনি কল্লোল নাকি? না, কলতান, কলতান। আচ্ছা, ঝনঝন ধন শব্দ কি হয়? ঝঙ্কার, না, ঝনৎকার, ঝনৎকার। ঝঙ্কার কিন্তু বাদ্যযন্ত্রের ধ্বনি ছিল ঝঙ্কার। বীরের গর্জন কি হবে? ওই সিংহের মতো হুঙ্কার। ভ্রমরের শব্দ, এটা একটু ভিন্ন। ভ্রমরের শব্দ হচ্ছে গুঞ্জন, গুঞ্জন। তারপর হচ্ছে সমুদ্রের ঢেউ কেউ কি বলা হয়? কল্লোল। তার উপরে দিকে আছি আনন্দজনক শব্দ, আনন্দজনক ধ্বনি হচ্ছে নন্দী ঘোষ। আনন্দের অতিশয্যে সৃষ্ট কলহল, হররা, এটা আচ্ছা হুররা যেটা বলা হয়। কলহল বলে হুররা, আর ধ্বনি বললে হচ্ছে নন্দী ঘোষ। বিহঙ্গের ধ্বনি, বিহঙ্গ মানে পাখি, তাহলে পাখির ধ্বনি তখন কি শিখছিলাম আমরা এর আগের ভিডিওতে? কল যে কাকলি বা কুঞ্জন, কাকলি। আর পাতার মর্মর শব্দ, শুকনো পাতার শব্দ মর্মর। শর্টভাবে খুব সংক্ষেপে দেখা দেয় যে চামড়া, হ্যাঁ, দুটো জিনিসই আছে। বাঘের চামড়া, বাঘের চামড়া হচ্ছে কৃত্তি, বাঘের চামড়া হচ্ছে কৃত্তি, বাঘের চামড়া হচ্ছে কৃত্তি। আর হচ্ছে যেটা আসে হরিণের চামড়া, হরিণের চামড়াকে কী বলা হয়? অজিন। আর ব্যাঙের ছানা, ব্যাঙ আছে, এগুলো সবাই জানে। আর একটা ব্যাপার, সাপের খোলস, সাপের খোলসকে কী বলা হয়? সাপের খোলসকে বলা হয় নির্মক বা কুঞ্চক। এই তিনটা জিনিস মনে রাখলেই হবে।